এই মুহূর্তে ঢাকার প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ভাত নিয়ে এসে খেয়েছি, এটাও আমাদের জীবনে অভিজ্ঞতা ছিল। বলতে গেলে অনেক বলতে হবে আমাকে, সময় যখন কম। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমার মনে হয় আমরাও দেখে যেতে পারবো না। তবে আমরা আশা হতো না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। মাহফুজুল্লাহ জ্ঞানের কথা অনেকে আলোচনা করেছে। পড়ার কথা বই নিয়ে পড়তে বসতো। তা আমরা ছাত্র হিসাবে করতে আমাদের পড়তে হইতো। এই যে বললো এখনকার ছাত্ররা পড়ে না, নান্নুভাই বোধহয় বলে গেল। আসলে তখন কিন্তু আমাদের পড়তে হতো, আর আমি পড়ায় ফাঁকি পাচ্ছিলাম। তো পরের দিন সকালে যখন শুনতাম এই বইটা পড়লে এর মধ্যে কি আছে, তো আমাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিত, আর সেটাই হতো আমার জ্ঞান। সেই জ্ঞান দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডিবেট করতাম। তো কোন দিকে আলোচনা করবো আমি নিজে এখন খুঁজে পাচ্ছি না, কারণ মাহফুজুল্লাহর সঙ্গে আলোচনা করতে অনেক আলোচনা করতে হয় আমাকে। শুধু একটা আলোচনা করি আমি এখানে বক্তব্য শেষ করব। আমরা যেহেতু বাম দল করতাম, ছাত্র ইউনিয়ন করতাম, আমরা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে অনুভব করলাম যে একটা ক্রোড় পড়তে ছাড়া উচিত, কারণ জাতি তখন কিছু জানে না। এই যে বললো জিয়াউর রহমান সাহেবের ঘোষণা, অনেকেই বলে